হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকে আশেপাশের জন্য বের হইলাম। এটা আজকে আমার অ্যাকশন ক্যামেরা দিয়ে করা তৃতীয় দিনের ব্লগ। এটা খুবই ছোট ব্লগ হবে, এমনিই বের হলাম। আসলে আমি ক্যামেরা এটা প্রথম ইউজ করতেছি, তো এক এক দিন এক এক মোডে ইউজ করতেছি, কইরা দেখতেছি, আমি এটা প্র্যাকটিস করতেছি, দেখতেছি যে আসলে কোন মোডে কীরকম হয়। আসলে এইভাবে নর্মালি যদি ভিডিও করি বোঝা যায় না বাইক চালানো ছাড়া। তো আমি আবার আজকে এই কয়দিন 2 দিনে যেই 2 দিন ভিডিও করতে 2 দিনে 2টা মোড ইউজ করছি। আজকে তৃতীয় দিনে আরেকটা মোড ইউজ করতেছি আমি। তো আজকে আশা করি ভিডিওটা আর একটু ভালো হবে। এই 2 দিনও ভালো হয়েছে, কিন্তু আমার অতটা ভালো মনে হয় নাই। আমার নিজের কাছে দেখে অতটা ভালো লাগে নাই, ওয়াইড অ্যাঙ্গেলটা কম ছিল। আর অ্যাকশন ক্যামেরার ফুল রিভিউ দিব, তাই আমার জানতে তো হবে যে কোন মোডে কীরকম ভিউ আসে। তাই আমি এক এক দিন এক এক মোডে ভিউ করে, মানে ভিডিও করে আমি দেখতেছি, যাতে আমি আপনাদেরকে প্রপার ডিটেলসটা দিতে পারি অ্যাকশন ক্যামেরার। এখন আমি আমার বাসার কলেজ রোডে আছি, রাস্তার মেন রোডের ওই পাশে যাব। আমার বন্ধু এখানে দাঁড়াই থাকার কথা। এই যে আমার বাসার বন্ধু, অ্যাডিক্টেড, ড্রাগস অ্যাডিক্টেড বন্ধু আমার। এই স্যার আয়, ওর জন্য দেরি হয়েছে, নয়তো আরও আগে বেরোইতাম আমি। এই হচ্ছে শফিউদ্দিন স্কুল, আমাদের টঙ্গীতে অনেক নাম করা একটা স্কুল। আগে ছিল, এখনও আছে মোটামুটি নাম করা স্কুল, কিন্তু আগের মতো নাই। আমি এই স্কুলে পড়ছি, এই স্কুলে আমি 6 পর্যন্ত পড়ছি। তোরা আরেকটা স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছি, ওইটাও অনেক নাম করা স্কুল, ওইটার নাম হচ্ছে পাইলট, এটার পাশেরই স্কুল। মেন রোডেও কি জ্যাম নাকি আজকে? মেন রোডেও তো জ্যাম দেখা যাইতেছে। এদিকটা উল্টা গাড়ি হইতেছে, মানে 2 দিকটা গাড়ি ছাড়া যে কি মানে আমি এটাই বুঝি না, যে আসলে 2 দিকটা গাড়ি ছাড়া কি মানে, অযথা। ও মার্সিডিজ লাগতেছে এটা, গাড়িটা সাদা, এটা ব্ল্যাক কালার সুন্দর লাগে, কিন্তু সাদা কালারটাও মারাত্মক লাগতেছে। আরে কইস না রে, এগুলার জ্যামের কথা আর কইস না, আর সহ্য হয় না আমার এই জ্যামের জ্যাম। এদিক দুধমুখের নদী, ও কেমনে চিপা চাপা দেওয়া বসতে আল্লাহ দিলে, মনে হয় থাকটুকু আল্লাহ আমার লেগে রাখছিল। এখন আমরা আছি মেন রোডে, ঢাকার মেন রোডে। এখন আমরা সামনে বামে যাব। আমি নর্মালি প্রায় সময় যেদিকে ঘোরাঘুরি করি ওই রোডে উঠতেছি, এদিকে প্রচুর মানুষ থাকে। একদম শুক্রবারে তো মানে পার্কের মতো থাকে, শুক্রবার ওই জায়গা যাইতেই 1 ঘন্টা লাগে। জায়গার যেই রোড দিয়ে ঢুকবো, রোডের নাম হচ্ছে বনমালা। এই ভিতরের রোড দিয়ে জয়দেবপুর, এরপরে শ্রীপুর, কাপাসিয়া, নরসিংদী, এই সব জায়গায় যাওয়া যায় শুধু এই ভিতরের রোড দিয়া। অনেক বড়, মানে রোড অত বড় না, কিন্তু অনেক লম্বা লম্বা জায়গায়, অনেক দূরের দূরের জায়গায় যাওয়া যায়। টমেটো ক্যামেরাতে একদম কালারফুল দেখা যাইতেছে, আমি জানি টমেটোগুলা। নজরুল, খাওয়া দাওয়া করছস? খাওয়া দাওয়া করছস? আজকে তো কোনো জ্যামই না বেটা, জ্যাম আছিল কালকা রাইতে। এই যে আমার খালার বাড়িতে এলাম না, জ্যাম কারে কয় বুঝছস? আর গাড়ি লই আইছি না আমি, তোর পুরা এই এতটুকু হেল দিয়ে ঘুরাইতে 45 মিনিট লাগছে ঘুরাইতে। এই যে এটা হচ্ছে বনমালা রোড। আরে কইস না, ওইটার হুদায় অযথা অযথা। ওই এটার দাম রাখতো 7.5 লাখ না। আমরা এখন এই যে R15 গেল একটা স্পেশাল এডিশন, এটার প্রাইসের কথা আলাপ করতেছি, অযথা দাম। তো এটার দাম যখন বের হইলো তখন 7 লাখ 10-20 ছিল। এখন এটা বাদ দিয়ে আবার কি এর নামে কার্বন এডিশন আইছে, ইন্দো কার্বন এডিশন,
ওইটার দামও 7 লাখ 10, 15, 20, 30 এই অবস্থা। আসলে মানুষ যদি না কিনতো দাম একাই কই মাঝাইতো গা নজরুল। এটা বাদ দিয়া এটা ধরাইছিল, এটা দামই কিন্তু 7 লাখ 20, 30 আসিল। এই যে হ্যাঁ, এখন এটা তো বাদ হয়ে গেছে, এটা তো আর আয় না। এখন ওই যেটা কার্বনের নাম দিছে এটার দাম, এটার পরিবর্তে এটার দাম দিছে, বুঝছস? তো আমাদের বাইক পুরো রেডি। কালকে বাইক ওয়াশ করছি নিকলি যাওয়ার জন্য। আমার নিকলি যাওয়া লেট হয়ে গেছে, কারণ হচ্ছে আমার এই ড্রাগস এডিক্টেড বন্ধু ড্রাগস খাইতে খাইতে ওর লিভার কিডনিতে সমস্যা হয়ে গেছে। তো ডাক্তার দেখাইছে, তো ডাক্তার বলছে যে লিভার কিডনি অত সমস্যা হয় নাই, এখন ও যাইতে পারবে। এখন ও ডেট দিল বুধবারে যাবে। এখন দেখি বুধবারে যাইতে পারে কিনা, ওর জন্য 3 দিন পিছাইলো। কিন্তু আমি বাইক পুরো রেডি করছি, ওয়াশ করছি, হাওয়া দিছি, আর টুকটাক যা কাজ কাম ছিল ওগুলো করাইছি। এখন নিকলি যাওয়ার জন্য বাইক রেডি আছে। তো এবার যখন নিকলি যাব, নিকলি তো আপনারা অনেক ভিডিও দেখছেন, কিন্তু যা দেখেন নাই আমি তা দেখাবো। অনেক আননোন ফ্যাক্ট আছে যা যাইতে যাইতে আমি আপনাদেরকে বলবো। আর নিকলির ভিডিওটা 2টা পার্টে করবো। তো পুরো ভিডিও দেখার জন্য, ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন। নজরুল, রাস্তা তো পুরো অন্ধকার হয়ে যেতেছে রে। আরেকটু আগে বাইরে আমি চিন্তা করছিলাম যে দাম হইলো গিয়া ওই বাইপাসের ওই রোড দিয়া, বুঝছো? ওই বাইপাসের রোড দিয়া তো ওই যাওয়া যায়, ওই যে 300 ফিট যাওয়া যায়, অস্থির রাস্তা, বুঝছো? আরে কালীগঞ্জ ওই 300 ফিটের সোজা রোড দিয়া ওই জানে বাণিজ্য মেলা হয় না, ওখানে যাওয়া যায়। একবার রাস্তা যায়, বুঝছস তুই? মানে অস্থির রাস্তা। হ্যাঁ, অস্থির রাস্তা। তুই তো বেটা ভাই রাস্তা। আমি আরো চিন্তা করছি কোন ভাইয়ার লগে আসস। আজকে তো এদিকে আইসি, কালকে কি আর এদিকে আমু? কালকে আরেক জায়গায় যাবো। আরে এন দিয়েই তো যাবো, ওর লেগে কালকে 300 ফিট যাবো না। কালকে দেখি আশেপাশে বাইরামু, কারণ পরশু দিন নিকলি যাবো। দেখি তো দূরে ট্যুর দিব, দূরে বেরোবো না এখন। এই রাস্তা হইলো আর একটা গ্যাঞ্জাইমা রোড। দুনিয়ার মানে বিদিকিচ্ছা লাগা থাকে রোডটার মধ্যে, জ্যাম আর জ্যাম। আর এই রোডে বাইপাস রোড হিসেবে ব্যবহার করার কারণে জ্যাম আরও বেশি করে। ওই জয়দেবপুর গাজীপুরের গাড়িগুলো যেগুলো আছে, ওই গাড়িগুলা মেন রোডে জ্যাম থাকার কারণে এই ভিতরে রোড দিয়ে ঢুকে, দুইটা একদম এদিক দিয়ে আসে। আবার এদিকে ভিতর দিয়ে আরেকটা রোড আছে, ওদিক দিয়ে আবার স্টেশন রোডও ওঠা যায়, টঙ্গি বাজারও ওঠা যায়। কিন্তু ওইগুলা রাস্তা আরও চিপাচিপি। এই রোডের সবাই ব্যবহার করে, তাই এত জ্যাম লাগা থাকে। আর রিক্সায় তো আল্লাহ দিলে আছেই জ্যাম লাগানোর লেগা। সামনে একটা রেল লাইন আছে, আর এদিকে অনেক ছোট ছোট খাল বিল আছে। ট্রাকে বালু বালু আর বালু। এই তো রাস্তা হলো দুনিয়ার বালু। দুই দিন যাবৎ খবরে নিউজ চ্যানেলে প্রচুর পরিমাণে খবর আসতেছে, দেখতেছি সামনে মনে ট্রেন লাইন, রেলগাড়ি যাইব, ট্রেন যাইব, জ্যাম দেখে আরো বেশি লাইগা আছে। ট্রেন যাইব নাকি রে নজরুল? ট্রেন গেলে এই জায়গায় আরেকটা মহাযুদ্ধ হয়ে যায়। এত জ্যাম লাগে এই জায়গায়, আধা ঘন্টার উপরে বসে থাকা লাগে। রে এটা আমার এক ছোট ভাইয়ের গাড়ি গেল, মনে হয় খেয়াল করে না যে আমি।
ও আমি বলতেছিলাম এই কয়দিন যে নেট বন্ধ ছিল আওয়ামী লীগ সরকার থাকাকালীন যখন মারামারি হইল, আন্দোলন হইল, এত পরিমাণ মানুষ মারছে, এই ভিডিওগুলো যখন এখন আসতেছে সামনে ভাইরাল হইতেছে, এত পরিমাণ দেখতে খারাপ লাগতেছে। মানে কি পরিমাণ মানুষগুলো তারা মারছে, মানে মানুষকে মানুষ মনে করে না এইভাবে কেউ মানুষকে মারতে পারে। আমি ওই ভিডিও দেখে আমার নিজের চোখেও বিশ্বাস হয় না, সব শুটিংয়ের মতো মনে হয় যে আসলে কীভাবে একজন মানুষ আর একজন মানুষকে এইভাবে মারে। বিবেক বোধ বলতে কোনো কিছুই ভিতরে নাই আসলেই। পুলিশ বলে তাদেরকে অর্ডার দেওয়া হয়েছে তাই তারা মারছে। অর্ডার তো সেনাবাহিনীকেও দেওয়া হয়েছে, তাই সেনাবাহিনী তো মারে নাই। মানুষের অর্ডার দিলে মানুষ যদি ভালো খারাপ চিন্তা না করতে পারে যে আমার কোনটা করা উচিত কোনটা করা উচিত না, তাহলে তাদেরও বাইচে থাকা উচিত না। এই রাস্তাটা একটু খারাপ, ইটের স্কলিংয়ের রাস্তা, এরপর আবার রোডটা অনেক ভালো। এই রোডটা ইটের স্কলিং করতে পারে নাই। 1-1.5 বছর নজরুল এই ইটের স্কলিং 2 বছর 3 বছর যাবত এই অবস্থা না, তো রাস্তাটা আরও খারাপ হয়ে যাইব। এই ইটের স্কলিং 2-3 বছর যাবত এই অবস্থাতেই আছে, কিন্তু এটা আসলে পিচ দেওয়া হয় নাই। পিচ না দেওয়ার কারণে রোডটা আরও খারাপ হয়ে যাইব। আগে এই রোড অনেক চিকনা ছিল, আর এত খারাপ অবস্থা ছিল যে সাইডে পানি, এই পাশের এই খালটার পাশে ওই পাশে দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি দুই পাশে হচ্ছে যে পুবাইল। আপনারা আশা করি পুবাইলের নাম শুনছেন। ওদিক দিয়ে একটা রোড আছে, আমি একদিন নিয়ে যাব, বা আজকে দেখি আজকে মনে হয় না নিয়ে যেতে পারবো, কারণ সন্ধ্যা হয়ে যেতে চায়। সন্ধ্যা হয়ে গেলে আসলে এইসব দেখা লাভ নাই, কিছু দেখা যাবে না। এদিকে কিছু রেস্টুরেন্ট আছে, রাস্তার ওই এটা রেল লাইন, রাস্তার ওই পাশে কিছু রেস্টুরেন্ট আছে। মানুষ আসছে প্রচুর, শুক্রবারে অনেক ভিড় থাকে, অনেক মানুষ আসে এখানে। রেস্টুরেন্ট আছে, ফুচকার দোকান, এগুলো আগে এই রেল লাইনের উপরে ছিল, এরপরে নতুন আর একটা রেল লাইন টানা হয়েছে, পরে এগুলো নিচে এসে বসছে। আমি এখনও বুঝতে পারতেছি না যে ভিউটা কীরকম আসতেছে। আমি মোবাইলে চেক করছি, আগে 2 দিন তো আমি মোবাইলে চেক করি নাই, কিন্তু আজকে মোবাইলে চেক করছি। চেক করার পরে মোবাইলে তো দেখছি মোটামুটি ভালো আসতেছে, কিন্তু এখন আমি শিওর না। এটা যখন ভিডিও করা শেষ হবে, তখন ভিডিও যখন পিসিতে নিয়ে চেক করবো, এডিট করবো, তখন বুঝতে পারবো যে আসলে কীরকম ভিউ আসছে। তো সেটা ভালো মনে হবে, ওইভাবেই করবো। রাস্তায় দিক দিয়ে ভালো খারাপ। এখানে একটা শাখা নদী আছে, তুরাগ নদীর শাখা নদী, এটা একটা ছোট দ্বীপ। এটা প্রচুর পানি আছে আজকে এটাতে, দেখেন অনেক পানি। নর্মালি এটা শুকনা থাকে, হাইটা পার হওয়া যায়, এতটাই শুকনা থাকে। এই জায়গা থেকে আবার ভালো রোড আছে। কি রে এনে ওদি জ্যাম রে, এত ভিডিওটা যদি লাইগা থাকে একটা জায়গায় বাইরে আইলে, তাহলে কেমন হইব কদি আমারে। প্রচুর গাড়ির চাপ এই রোডে, প্রচুর। আর বিকাল টাইমে অনেক গাড়ির চাপ, কারণ অফিস ছুটি হয়, সব গাড়িগুলো বাইপাস হিসেবে ব্যবহার করে। এই রোডে তো তেমন কল ফ্যাক্টরি কিছুই নাই, কিন্তু গাজীপুর থেকে আসে, জয়দেবপুর থেকে আসে, বোট বাজার হয়েও ঢুকে, সব দিক দিয়ে এই রোডে উঠা যায়। আমিও যখন চৌরাস্তার ওদিকে যাই, তখন আমি ওইটাকে বাইপাস হিসেবে ব্যবহার করি। কিন্তু যখন ফাঁকা থাকে তখন এই রোডে বাইক চালায়, ড্রাইভ করে সেরকম মজা পাওয়া যায়। এখন সন্ধ্যা টাইম তো, তাই হয়তো এরকম লাগতেছে। 6:20 বেজে গেছে, প্রায় আজান দিয়ে দিব, দিন ছোট হয়ে গেছে। নজরুল একটা আগে বাইরা বিলা, সন্ধ্যায় হয়ে গেল গা, হারামখোর। কি রে, কি হচ্ছে রে? অ্যাক্সিডেন্ট হচ্ছে নাকি? এই যে এখন রাস্তা পাই ফাঁকা ফাঁকা,
এই রোডে একটা খারাপ জিনিস হচ্ছে রিক্সা আর বাইক প্রচুর টানাটানি করে এই রোডটাতে। টানাটানির ফলে প্রায় সময় অ্যাক্সিডেন্ট হয়েছে না। গাড়ি তো তেমন টানতে পারে না, কিন্তু বাইক আর রিক্সা অনেক টানে। আবার মাঝে মাঝে কিছু গাড়িও টানে। আপনারা রাস্তাটা এনজয় করেন অবশ্য, যদিও কিছু নাই এখানে, তাও দেখেন। কিন্তু আমার অনেক মজা লাগতেছে, বাইক চালাইতেছি, বাতাস লাগতেছে, পরিবেশটা অনেক সুন্দর, তাই আমার অনেক ভালো লাগতেছে। রাস্তায় প্রচুর ধুলা। কয়দিন আগে এটাতে আগুন লাগছিল, এর একটা গুডাউন একদম পুরা ছাই হয়ে গেছিল। এই যে সোজা রোড, এটা দিয়ে পুবাইল রোডে উঠা যায়। এই সামনে গেলে এই ডাইরেক্ট মানে পুবাইল রোডে উঠা যাইব, এতই মানে শর্টকাট। আর নর্মালি যদি রাস্তা দিয়ে ঘুরে পুবাইল রোডে উঠতে যান 50 মিনিট লাগবে, কম হইলেও 50 মিনিট লাগবে, আরও বেশি। এই রোডটা দিনের বেলা অস্বাভাবিক পরিমাণ সুন্দর থাকে, আর এই রোডে জ্যামও অনেক কম থাকে। হ্যাঁ, এটা আসলে অনেক সুন্দর লাগে রোডটা, কিন্তু এখন অন্ধকার হয়ে গেছে। আকাশটা দেখতেছেন, আকাশটা সুন্দর লাগতেছে। কেন দেখবি কেমন লাগে? আকাশটা সুন্দরই লাগতেছে ক্যামেরা। রাস্তায় আশেপাশে অনেক গাছ আছে, আর মনে হয় 2-3 মিনিট পর আর দেখা যাইব না। তো আমরা ব্লগ এখানে এন্ড করে দেবো, দেখি কতটুকু রোডটা দেখানো যায়। রোডটা একদিন দিনের বেলা প্রপার ভালোভাবে ব্লগ করে দেখাবো। রোডটা আসলে অনেক সুন্দর, বাইক চালায়া এই রোডে অনেক মানে শান্তি পাওয়া যায়, অনেক মজা পাওয়া যায়। রোডটা ভালো চওড়া, আর এদিকে অনেক গাছপালা বেশি, তো অনেকটাই শীত পড়ে যাইতেছে। আমার শরীরে ঠান্ডা লাগতেছে। হালুর মানুষ আছে ওখানেও, ওই জায়গায় যাইতেছি, সময় লাগবে না, আইসা পড়ছি আমরা। ওখানেই আমরা ব্লগ এডিট করবো, ঠিক আছে। এখানে সব ধান ক্ষেত, এটা পুরো একটা গ্রাম অঞ্চল, গ্রাম অঞ্চলই বলা চলে, কারণ এখানে বাড়িঘর তেমন নাই, কলফ্যাক্টরি তো নাই। আর এই একটা উঁচা ব্রিজ, এটাতে টান দিতে আমার সেরকম মজা লাগে উঠাইটার নামতে। এই শীত আসতেছে, এই সিজনে একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পোকা। এই বিকাল টাইমের পরে সন্ধ্যা টাইমে যান, এত পরিমাণ পোকা উড়ে, আর বাইক চালানোর সময় চোখে, নাকে, কানে সবখানে পোকাগুলো ঢুকে, প্রচুর পোকা। আমার কিছুক্ষণ আগেও আমার 2 চোখে 4টা পোকা ঢুকছিল। হ্যাঁ, অনেক পোকা আছে, আমার 2 চোখে 4টা পোকা ঢুকছিল কিছুক্ষণ আগেও। এই রোড আবার বোট বাজার উঠে, ডাইরেক্ট বোট বাজার উঠে। আবার আরেক দিক দিয়ে উল্টা হয়ে ধীরাশ্রমও যাওয়া যায়, জয়দেবপুরের কাছাকাছি। আমার মুখে, শরীরের সবখানে শুধু পোকা বাড়ি খাচ্ছে। সিভিক, হন্ডা সিভিক। আশা করি আজকে একটা মনের মতো একটা ভিউ পাবো। অ্যাঙ্গেলটা ওইভাবে করছি, কোন অ্যাঙ্গেলে কিরকম ভিউ হয় এটা ক্যামেরার ফুল রিভিউতে আমি জানাবো। এই যে আমরা এই জায়গাটা এসে পড়ছি, এখানে অনেক ছোট ছোট, আর হেলমেটের ভিতরে পুক দেয়া ভইরা ফেলাইছে একবারে। আসার তো এই বেড়ার আসার তো মজা না, তাও দেখ। এই যে এদিকে অনেক রেস্টুরেন্ট আছে, ছোট ছোট প্রচুর রেস্টুরেন্ট। আমরা এখন এক জায়গায় দাঁড়াবো, এখানেই দাঁড়াবো আমরা।
তো আমি ক্যামেরা ব্লগ এখানে এন্ড করতেছি। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।